জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ আমরা নবম দিন পাঠ করছি। 276 পৃষ্ঠা, পর্ব সংখ্যা 426। এর আগের পাঠগুলিতে আমরা দেখেছি বলরাম বসু ঠাকুরের কাছে প্রথম দিন ঘুরে এসেই তার মন আনচান করছিল, কি অদ্ভুত দর্শন, কি সুন্দর দেখতে, এত সাধুসঙ্গ করেছি, এই এনার মতো কোথাও তো এত আনন্দ পাইনি, এত দিব্য দর্শন, এত সুন্দর কথাবার্তা, এত ভালো তো আর লাগেনি। ফিরে তিনি ভাবছেন কখন যাব, কখন রাতটা পোহায়। রাত পোহানো মাত্রই পরের দিন সকালে আবার তিনি গেছেন দ্বিতীয় দর্শনে। ঠাকুর কিন্তু প্রথমে ভেতরে আনন্দিত হয়েছেন, কিন্তু বাইরে তেমন কিছু বোঝাচ্ছেন না, কেননা নানান কথা জিজ্ঞাসা করছেন, কটা ছেলে মেয়ে, কি করো, ব্যবসা কি, ইত্যাদি ইত্যাদি। এদিকে মনে মনে কিন্তু আনন্দ পাচ্ছেন। পথিকার তখন বলছেন যে সব জেনেও কি অদ্ভুত রকম ভাবে জিজ্ঞাসা করা, কেননা তিনি তো সব জানেন। তিনি এর আগেও বলেছেন যে তার চোখটা হলো জানালার মতো। এই দ্বিতীয় দর্শনের দিনই ঠাকুর একটি কাজ করে বসলেন, একদম বালকের স্বভাবের মতো বলরাম বসুকে বলে বসলেন, তোমার বাড়িতে তো অনেক খাদ্যবস্তুর ভান্ডার, আমার খুব খেতে ইচ্ছা করে, সেখান থেকে কিছু পাঠিয়ে দিও না। এই কথাটি শুনে বলরাম বসুর কি আনন্দ লেগেছিল। তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলেন, গিয়ে সমস্ত রকমের খাদ্যদ্রব্য, নানান মশলা, মিষ্টি, বেদানা, মিছরি, ঘি, বিভিন্ন ধরনের ডাল, লবণ এবং অন্যান্য যা যা ছিল সব বড় বড় ডালায় ভর্তি করে নিজে সাজিয়ে দিয়ে পরের দিন অর্থাৎ তৃতীয় দিনও ঠাকুরের কাছে এসেছেন এবং এত এত এনেছেন যে মাসে 1 মাস খেলেও সেগুলো এক একটি ডালা শেষ হবে না। এই ছিল তার তৃতীয় দিনের দর্শন। এরপর থেকে তিনি প্রায় প্রত্যেক দিনই ঠাকুরের কাছে যাতায়াত শুরু করেছেন। এই তৃতীয় দর্শন পর্যন্ত আমরা পাঠ করেছিলাম। তারপরের পাঠ আজ থেকে করছি, পৃষ্ঠা সংখ্যা 276, পর্ব 426। দক্ষিণ শহরে এবে প্রতিদিন প্রায় অগণন লোকজন আসে আর যায়, বিশেষত রবিবারে হয় মহামেলা, প্রাতঃকাল হইতে নাগাদ সন্ধ্যা বেলা। নানা প্রকারের লোক না যায় বা খানি, সম্ভ্রান্ত বংশজ সবে ধনী মানি জ্ঞানী গুণী। দিন দুঃখী তার মধ্যে তত্ত্ব লাভে মন, গুজব শুনিয়া করে দেখিতে গমন। বিবিধ বাসনা যুক্ত আসে ঝাঁকে ঝাঁকে, এত লোক কহা দেয় কে দেখে কাহাকে। আলস্যবিহীন প্রভু আপন আসনে, গোটা দিন মহামত্ত ঈশ্বরীয় গানে। যা যাহার শুনিবার মনে মনে মন, ভাবে প্রকাশিয়া নাহি করে নিবেদন। বুঝিবারে প্রভুর ঐশ্বর্য কত দূর, যার যেন তার কথা প্রচুর প্রচুর। আপনা আপনি কন প্রভু গুণ মনি, সর্বঘট বার্তাবিদ অখিলের স্বামী। এক এক বাক্যে তার এত অর্থ থাকে, তাহার উত্তর তাই বুঝে প্রতি লোকে। ঠিক যেন ভিষকের ঔষধের খোলে, যে ব্যাধির যে ঔষধ তাহাতেই মেলে। এর মধ্যে সকলেই বাহিরের পাখি, সন্ধ্যা এলে চলে যায় দিন মানে থাকি। বাকি থাকে 2-1 কল্পতরু তলে, গাছ দেখেই মহাতুষ্ট আশা নাই ফলে। এ সময়ে এসেছে গোস্বামী নটবর, দেশে শ্যামবাজারে যাহার হয় ঘর। সসঙ্গ প্রতাপ চন্দ্র উপাধি হাজরা, বিশ্বাসবিহীন হৃদি ডাঙ্গা জমি পাড়া। হৃদুর স্বদেশী দোহে কাছে কাছে ঘর, পরিচিত বিশেষ গোস্বামী নটবর। প্রভুর আনন্দ বড় দেখিয়া তাহায়, রাখেন আপন কাছে না দেন বিদায়। এইবার এই যে প্রচার হয়ে গিয়েছে ঠাকুরের, এখন দক্ষিণেশ্বরে প্রায় প্রতিদিনই অগণন লোক যায় আসে। বিশেষত রবিবার এখানে যেন মহামেলার রূপ ধারণ করে।
সকাল থেকে একদম নাগাদ সন্ধ্যেবেলা পর্যন্ত বিভিন্ন ধরনের মানুষ এখানে আসেন। এত লোকজন আছেন আর এত ধরনের মানুষ আছেন যে কিছু বলে শেষ করা যায় না। তাদের মধ্যে যেমন আছেন নানান সম্ভ্রান্ত বংশীয় লোক, ধনী মানি গুণী দিন দুঃখী, কেউ কেউ দেখতে আসছেন, কেউ কেউ শুনে আসছেন, কেউ কেউ তত্ত্ব লাভ করতে আসছেন, কেউ কেউ আবার গুজব শুনে আসছেন। ওইখানে একজন এরকম শুনেছি, যাই তো দেখে আসি। আর ঠাকুর তিনি যেন আলস্যবিহীন তার নিজের আসনে বসে আছেন এবং সারা দিন ঠাকুর মানুষদের সঙ্গে, যে যেমন মানুষ আসছেন তাদের সঙ্গে ঈশ্বরীয় কথা গান করে যাচ্ছেন। যারা যারা আসছেন তাদের মনের কথা ঠাকুর কখনো জিজ্ঞাসা করছেন না, ঠাকুর নিজেই বুঝতে পেরে যাচ্ছেন কে কি চাইছে। সেই মানুষ তার সামনে আসা মাত্রই ঠাকুর তার প্রসঙ্গে কথাবার্তা শুরু করে দিচ্ছেন। ফলে প্রশ্নকর্তার আর কোনো কিছু বলতেই হচ্ছে না, ঠাকুর যা বলছেন তাতেই সে উত্তর পেয়ে যাচ্ছে। এবং এ যেন হলো ঠিক সেই ভিষক, অর্থাৎ সেই রকম বদ্যি যার একটি বাক্সের মধ্যেই সমস্ত রোগের ঔষধ পাওয়া যায়, খুললে পরেই যে রোগের চাইবে সেই রোগের ঔষধ পাওয়া যাবে। এই যে এত এত লোক আসছে, এদের মধ্যে বেশিরভাগই ছিল বাইরের পাখি। ঠাকুর এখানে বলছেন বেশিরভাগই ছিল বাইরের পাখি, সন্ধে হলেই উড়ে উড়ে চলে যায়। কিছু কিছু আছে এখানকার লোক, তারা হচ্ছেন এখানকার লোক। ঠাকুরের কথায় তারা ওই কল্পতরু বৃক্ষ তলেই থেকে যান, ওই কল্পতরু বৃক্ষ দেখেই তারা মহাতুষ্ট, তার ফলের আশা তারা করেন না। তারাই হলেন ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ, ঠাকুরের এখানকার লোক। এই সময় নটবর গোস্বামী এসছেন, যার দেশে বাড়ি আছে, যার শ্যামবাজারে বাড়ি আছে। আর এসছেন প্রতাপচন্দ্র, যিনি হাজরা উপাধি। তার বিশ্বাস একটু কম, যেন উঁচু ডাঙা জমিতে যেমন জল ধরে না, ঠিক এই প্রতাপ হাজরারও বিশ্বাস ধরে না। আর নটবর গোস্বামী এসছেন। এই নটবর গোস্বামী এরা সব হৃদয়ের বাড়ির কাছে লোক, তাই ঠাকুরেরও দেখে খুব মজা আনন্দ, তাকে তিনি রেখে দিলেন। এই অবধি আজকের পাঠ রইল, আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।